কালকে আমাদের ফিজিক্স পরীক্ষা হয়েছে। ফিজিক্স পরীক্ষাতে দুটো প্রশ্নই ভুল, 6 নম্বর 7 নম্বর দুটো প্রশ্নই ভুল। এটা নিয়ে হচ্ছে কোনো নিউজই হয় নাই। রাতে একটা সংবাদ সম্মেলনে দেখা গেল যে এটা নিয়ে নিউজ হয়েছে যে সবাইকে 20 মার্ক দেওয়া হবে। আর এই জলবায়ুর অবস্থাতে সারা দেশেই হচ্ছে বন্যা, সেই বন্যার মধ্যে পরীক্ষা নিচ্ছে। কালকে আমরা পরীক্ষাতে যখন গিয়েছি হাঁটু পর্যন্ত আমাদের জল। বগুড়াতেও আমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাই, গিয়ে দেখি যে বেশিরভাগ ছেলে মেয়ে ভিজা অবস্থাতে পরীক্ষা দিচ্ছে, সবার কাঁপাকাঁপি অবস্থা, তার মধ্যে কঠিন প্রশ্নপত্রতে পরীক্ষা দেওয়া, এটা আমাদের পক্ষে একদমই সম্ভব না। আমরা কালকের পরীক্ষা বাতিল চাই এবং আমরা এই জলবায়ু পরিস্থিতির কারণে পরীক্ষাটা স্থগিত চাই। এবং মিলন সাহেব যে আমাদের বলেছে ফার্মের মুরগি, তিনি যেহেতু জানেনি আমরা ফার্মের মুরগি, আমরা ভিজে গেলে আমাদের জ্বর আসবে, সেহেতু সেই অবস্থাতে আমাদের পরীক্ষা কন্টিনিউ করার কোনো সম্ভাবনাই আমি মনে করি না। আর হচ্ছে কালকে আমরা যেটা দেখেছি কুমিল্লা সরকারি কলেজে যে পরীক্ষাটা, আমাদের ছাত্রছাত্রী এবং টিচাররা সবাই বুক ভরা পানিতে গেছে হচ্ছে পরীক্ষা দিতে। টিচাররা খাতা নিয়ে গেছে, আপনারা দেখেন যদি খাতাগুলো যদি একটু পড়ে যায় পানির মধ্যে তাহলে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট। এবং কালকে ঢাকা বোর্ড থেকে খাতা দেওয়া হয়েছে, ঢাকা বোর্ড থেকে যখন খাতা দেয় ঢাকা বোর্ডের কেউ এই খাতার কোনো দায়ভার নেয়নি। শিক্ষকদেরকে খাতা দিয়ে দিয়েছে এবং বলেছে আপনারা নিজ দায়িত্বে নিয়ে যান। খাতাটা শিক্ষকরা মাথায় করে খাতার বোঝা নিয়ে আসতেছে, তাও তারা কোনো দায়ভার নেয় নাই। আমাদের দাবি যে মিলনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী পুরোপুরি ভাবে ভুয়া এবং ওর মধ্যে মানবতা বলতে আসলে কিচ্ছুই নাই। ও হলো জাতির শত্রু। ওর কাজ কি? একজন এমপি বা মন্ত্রীর কাজ কি? জনগণের সেবা করা। সেবা না করে ভাই দাঁড়ান তো, কথা কবে দেন। একজন এমপি বা মন্ত্রীর কাজ কি? জনগণের সেবা করা। কিন্তু সে জনগণের সেবা না করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে, তার মানে সে হলে জাতির আবর্জনা। এক কথা, আবর্জনা। তার মানে ওকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে যমুনা নাই পদ্মা আছে, আর যদি সে বগুড়া থাকে তা করো চুপড়াবো। কারণ জনগণ একবার মাথা ব্যানের মতো সলবল পরীক্ষা দিবার যাবে। আজকে যদি আমার সাথে আজ যদি এজেন্সি 26 সাথে হয়, কালকে অন্যান্য সলবলের সাথে হবে। ছোট ভাইরা যারা আছে, দেশ উন্নয়নকে সবাইকে এগিয়ে আসতে হবে। আর এটি যে আমরা জুলাই করছি, জুলাই আমাদেরও তো আমরা না কমন, আমরা জুলাইকে ধরে রাখতে পারিনি। স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন, আজ আমরা সেই রক্ষা পুনর্ভাবে করতে চাই। এই দেশের ইতিহাস কি? এই দেশ হলো বুলগাকপুর। এই দেশের পূর্ব নাম ছিল বুলগাকপুর, দিল্লি সুলতানাতের সময়। এই দেশের পূর্ব নাম ছিল বুলগাকপুর, বিদ্রোহের শহর। বিদ্রোহ এই দেশের পূর্ব ইতিহাস। 1947 সাল থেকে 2026 বা 24 পর্যন্ত প্রায় 18টা বিপ্লব আছে। তাহলে কেন ঘন ঘন বিপ্লব হয়? এই দেশে অত্যন্ত দুর্নীতি বিধায় বিপ্লব বেশি হয়। বিপ্লব আমাদের জন্ম হয়েছে বিপ্লবকে কমানোর জন্য, বিপ্লবকে দূর করার জন্য। আমরা বিপ্লবকে দূর করার জন্য আজ আসছি এখানে। এবং আমরা বলতে চাই যে আমাদের দেশকে আমরা সবার আগে ভালোবাসি, কিন্তু আমাদের বগুড়া আইজুল হক কলেজ বিভিন্ন এলাকায় যেসব যে পানি হাঁটু পানি মাজা পানি হয়ে আছে, ওগুলো সংস্কার আমরা দ্রুত চাচ্ছি। কারণ পরীক্ষার্থী বগুড়ার সোলপল, এরা পরীক্ষা দিবার আশা এখানে মনে করেন যে অনেক ভোগান্তির পড়া লেগেছে। কালকে ধরেন যে মাজা পানি, তারপরে হাঁটু পানির মধ্যে অনেক গাড়ি উল্টা বন্ধ গেছে। সারা দেশে 19,000 অনুপস্থিত। তাহলে এটার কি ব্যবস্থা? এডি লোকের শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে, এটা আমাকে বুঝেন। আমরা বর্তমানে ডিসি অফিসে আসছি আমাদের কয়েকটা দাবি নিয়ে। আমাদের দাবি হলো যে বৈরী আবহাওয়ার মধ্যে যে দুটা পরীক্ষা হলো, আইসিডি এবং পরের কালকে যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাতে আমাদের 19,000 অনুপস্থিত। এখানে তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে? একজন আত্মহত্যা করছে, তার কি ব্যবস্থা নেওয়া হবে? এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের গত 7 বছর ধরে আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে, সেখানে আমাদের 26 ব্যাচের স্টুডেন্টদের ফুল সিলেবাস। পরীক্ষা কঠিন লেখ, কোনো প্রবলেম নাই। কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা 9টা 10টার দিকে কেন্দ্রে গেছি, 10 মিনিট কেউ 20 মিনিট লেটে। সেখানে আমাদের এমসিকিউ 30 মিনিট সময়, 20 মিনিটে আমরা কীভাবে 30টা এমসিকিউ সলভ করব? সেখানে আমাদের যে অবস্থা সকালের, আমরা 12 বছর ধরে পড়াশোনা করছি, এই পরীক্ষাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকে আমাদের লাইফের জীবনের ঊর্ধ্বতন একটা সূচনা। আমরা বিশ্ববিদ্যালয়ে যাবো, কেউ স্বপ্ন, বাবা মার স্বপ্ন। 2 বছর আমরা পরিশ্রম করছি, বাবা মার স্বপ্ন, 2 বছর অনেক টাকা খরচ হয়ে গেছে। এই অবস্থা আমাদের উপর যে এক্সপেরিমেন্টটা করছে যে শিক্ষামন্ত্রী, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ তারপরে আমাদের আইসিডিতে একটা এমসিকিউ ভুল ছিল, কালকে 2টা ভুল ছিল। এর কি ব্যবস্থা নিবে? আমাদের জীবনের সাথে এইভাবে খেলা কোনোভাবেই ঠিক না। আমরা এক্সপেরিমেন্টের ইয়াতে হয়েছি, কারণ 19,000 শিক্ষার্থীর অনুপস্থিত এবং কালকে একজন আত্মহত্যার ইয়াতেও আমি মনে করি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত। সে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। সে ব্যর্থ। 19,000 শিক্ষার্থী অনুপস্থিত মানে কি বৈরী আবহাওয়ার কারণে সে ব্যর্থ। তার
আর কোনোভাবেই আর গতিতে থাকা উচিত না আমি মনে করি। সে যদি হ্যাঁ আমার এবং আমরা যতগুলো আসছি আমাদের এই দাবিটাই হলো যে আমরা ফার্মের মুরগি নই, আর আমাদের এক দফা এক দাবি আমরা মিলনের পতন চাই। আর যেটা আমাদেরকে তারা হাঁটু পানিতে নামিয়েছে, মেয়েরা আমরা হলো হাঁটু পানিতে ভিজে আমরা এক্সাম দিতে গেছি আজিজুল হকে, এটা কোনোদিনও মানবিক বিচার নয়। আমরা মিলনের পতন চাই। তারপর হলো যে আমাদের ফিজিক্স এক্সামে তারা ওয়েটের কোয়েশ্চেন করেছে, যেটা মোটেও কাম্য নয়। আমরা অ্যাডমিশন দিতে আসিনি, আমরা দিতে আসি এইচএসসি ফোর্থ স্ট্যান্ডার্ডের আমরা কোয়েশ্চেন চাই। আমরা ওর পতন চাই, আর কিছু চাই না। মিলন হবে আমাদের বন্ধু, স্ত্রী আমাদের বাপের তুল্য। সে যদি এরকম অমানবিক হয় সেটা কোনোদিনও মেনে নেওয়ার যোগ্য না। আমাদের একটাই দাবি। ভাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বর্তমানে জলবায়ু পরিস্থিতি কতটা ভয়াবহ। জায়গায় জায়গায় চরম লেভেলের বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি। চট্টগ্রাম তো দেখছেন, চট্টগ্রাম কিরকমভাবে ডুবে গেছে। এখন শিক্ষামন্ত্রী বলছিল যে বাংলাদেশের কোনো জেলায় যদি কোনো জলবায়ু পরিবর্তনের কারণে পরীক্ষা স্থগিত হয় তাহলে পুরো বাংলাদেশে পরীক্ষা স্থগিত হবে, কিন্তু সেই কথাটা রাখেনি। ঢাকায় আপনারা দেখতে পাচ্ছেন গলা পর্যন্ত পানি উঠে গেছে। আমাদের ভাই বোনেরা পরীক্ষা দিতে যেতে পারতেছে না, বিশেষ করে মেয়েরাই এটাতে সব থেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। গতকালকে একটা ঘটনা বলি, একটা মেয়ে পরীক্ষা দিতে টাইমলি যাইতে পারেনি, ওই মেয়েটা সুইসাইড করছে। এটা ড্রাইভার কে নিবে? মিলন উনি আমাদের বলে আমরা নাকি ফার্মের মুরগি, আমাদের মাথায় বৃষ্টির পানি আসলে নাকি জ্বর আসে। আরে ভাই আপনার তো কমন সেন্স দরকার, বৃষ্টির পানি আসলে তো আপনারও মাথায় জ্বর আসবে। আপনি তো থাকেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে থাকেন আপনি মিয়া। আপনি আমাদের পরিস্থিতি বুঝেন? আপনি খালি পড়ে আছেন নকল নিয়ে। এখনকার ছেলেবেলা আমরা চেঞ্জি, আমরা নকল করলে আপনার মতন মিলনের ধরার ক্ষমতা নেই, বুঝছেন? পরীক্ষা নিয়ে সিরিয়াস না হয় আমাদের লাইফ নিয়ে সিরিয়াস হন, শিক্ষা ব্যবস্থা উন্নত করেন, ফালতু কথা বললেন না, বুঝছেন? আমরা আমাদের দাবি একটা মিলনের পদত্যাগ। আমাদের শিক্ষামন্ত্রীর ব্যবস্থা থাকে আমাদের পড়াশোনা হবে না। উনি শিক্ষামন্ত্রীর পর্যায়ে পড়ে না, উনি একটা প্রতিবন্ধী ভাই, উনি একটা প্রতিবন্ধী।